যতদিন তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে স্বীকার না করবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। না, আমি রানীর সাথে দেখা করতে এসেছি। ভিতরে এসে দেখা যান। সরি, আমি শুধু তার সাথে দেখা করতে আসিনি, তাকে নিয়ে যেতেও এসেছি। এই অবস্থায় কেমনি নিয়ে যাবেন? সে তো জ্বরে একদম বেহুশ। আমার বোন বেহুশ না হুশে আছে সেটা আমি বুঝবো। আমার বোনকে যদি মরতে হয় তাহলে নিজের বাড়িতে মরবে, এই গোয়াল ঘরে না। আপনি এখন ভাবিয়ে নিয়ে যেতে পারবেন না, ভাইয়া বাসায় নেই। ভাইয়া বাসায় আসার পর তার অনুমতি নিয়ে তারপর আপনি ভাবিয়ে নিয়ে যেতে পারবেন। বাধা দিলে কিন্তু জোর করে রানীকে নিয়ে যাব। বোনরে দেখতে আসছেন বলা আপনারে এতক্ষণ অনেক সমাদর করছি, কিন্তু ভাবিরে যদি জোর করে নিয়ে যেতে চান তাইলে এক কপি কল্লা না ফেলামো। কি? তুমি আমাকে মারবে? চোর ডাকাত ঘরে বেড়া কাটতে এলে তাগরে কি করতে হয় ওই ট্রেনিং ভাই আমারে দিছে। যান বাইরে এখান থেকে। এই হুমকির জন্য তোকে অনেক পস্তাতে হবে, কথাটা মনে রাখবি। আরে যা যা, তুই কি করবি আমি জানি, হারামজাদা। আর না মা, বন্ধ করুন আপনাদের সেবা। আমি আপনাদের কাছ থেকে এত সেবা পাবার উপযুক্ত নই। আপনি আমাকে মরে যেতে দিন। এমন কথা কইতে নাই মা, আপনি এখনো ছোট, আমার মেয়ের মতো। দুনিয়ার সব মা যদি নিজের সন্তানের ব্যবহারে নারাজ হইতো তাহলে দুনিয়ার কোনো সন্তান কি বড় হইতো? আমি আগে সব কথা ভুলে গেছি মা, আমার কথা শুনেন। আপনিও সব পুরান কথা ভুলে যান, একদম ভুলে যান। মা, কত বড় আপনার মন, আমি আপনাকে কত অপমান করেছি। নিজের উপর ঘৃণা হচ্ছে মা, তাহলে আপনার বউকে আপনি ক্ষমা করে দেবেন। আমি যে করে বউ হয়ে এসেছি সে ঘর না, আমার জন্য বেশ মা, আর আপনি আমার জন্য মা না ফেরেশতা। কাঁদে না মা, কাঁদে না। মা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। মা, আমি ভাইয়ের দিকে কয়ে আসি, আমার দাদি ভালো হয়ে গেছে, আমার দাদি ভালো হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া শুনলে কি যে খুশি হইব। আপনি আপনি আমার রাস্তা আটকেছেন কেন? কি স্যার আমার কাছে? হিসাব বরাবর করতে চাই। দা হাতে তুই আমাকে শাসিয়েছিলি, আমাকে খুন করার হুমকি দিয়েছিলি, সেই সাজা তোকে পেতেই হবে। তোকে আজ এমন ভাবে কলঙ্কিত করব যে 10 গ্রামে কারো সামনে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না। আমার বোনের ইজ্জতের দিকে তুই হাত দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো, তার আগে খুন হয়ে যাবি তুই। ওকে মেরে ফেল। সুমনের বাচ্চা, আমি তোকে দেখে নেব। আয়। চল।
মিয়া বাড়ির ছোট মিয়াকে সুমন আঘাত করেছে, আমি ওকে এমন আঘাত করব। বস, খবর কে? এই যে সুমনের শার্ট। এইবার এমন খেল খেলবো যে সুমন বুঝতেই পারবে না ছোট মিয়া কি জিনিস। ছোট মিয়া কি জিনিস। চাকরের বাচ্চা, এইবার তুই বুঝবি মিয়া বাড়ির সাথে শত্রুতা করার পরিণাম কি। দাম বাইরে গেল, সুমন না ধানের গোডাউনে আগুন দেয় কে? চাচা, সুমন এইখান থেকে পালায় যাওয়ার আগেই চলো পরে ধরি। সুমনের পরে ধরন দেবো, আগে গোডাউনে আগুন নিভাই চলো। ধান তো সব তুই লাগাইতে সুমন, আরে এই তো দেখছি জেমি মিয়া। মামা তুমি এখানে? গোডাউনটা পড়ায়া কাজটা ঠিক করলে বাকি না? গোডাউন যে পড়িয়েছে সেটা শুধু তুমি আর আমি জানি, কিন্তু গ্রামের সবাই জানবে ওই গোডাউনে আগুন লাগিয়েছে সুমন। কিন্তু জেমি, আমি সবাইকে বলে দেবো সুমন না, গোডাউনে আগুন দিয়েছ তুমি। তুমি গ্রামের লোকের সত্যিকারের শত্রু। মামা মামা মামা, এত কষ্ট করে যে নাটক আমি সাজিয়েছি সেই নাটক তো আমি ফাঁস হতে দেব না। প্রয়োজনে আমি তোমাকে মেরে ফেলবো মামা। আমি আগুন লাগাইছি? আরে কি কও? কি আর কইব, ঠিকই কইতাছি। আমরা নিজের চোখে দেখছি তুই আগুন লাগাইছস। তোমরা ভুল করতেছো চাচা। যে ধানের জন্য আমি আমার নিজের শরীরে রক্ত পানি করছি সেই ধানে আমি আগুন দেবো কেন? কেন আমি আমার রিজিক নষ্ট করুম? হ্যাঁ সর্বনাশ, এই কাপুর কোথাও আগুন দিয়েছে কে? আমরা বাজার থেকে ফেরার পথে সবাই মিলে দেখছি সুমন মুখে গামছা পেঁচাইয়া মশাল হাতে গুদামের মধ্যে আগুন লাগাইতেছে। সুমন বাবা বিশ্বাস করো বাবা, আমি আগুন দেই নাই। আমি গুদামে আগুন দেই নাই বাবা। তুই আগুন না দিলে এতগুলো মানুষ কি ভুল দেখেছে? গ্রামের মানুষের তুই এত বড় ক্ষতি কেন করলি? বাবা বাবা আমার কথা তুমি বিশ্বাস করো, আমি আগুন দেই নাই। কি করে বিশ্বাস করবে? গ্রামের লোকেরা নিজে তোকে আগুন দিতে দেখেছে। তুই পদে পদে আমাদের ক্ষতি করেছিস, মুবারকের সম্মানে, আমার বোনের সম্মানে। এতদিন আমি তোকে কিছু বলিনি, কিন্তু আজ বলবো। এলাকাবাসী শোনো, এতদিন সুমন আমাকে দোষী বানিয়েছে তোমাদের সামনে। আজ তোমরাই দেখো সত্যিকার দোষী কে। এই ওকে ধর। এই গ্রামবাসী তোমরা কিচ্ছু ভাববে না, ওর শাস্তি হবে, ওর উপযুক্ত শাস্তি হবে। তবে এইখানে না, মিয়া বাড়িতে মিয়া সাহেব নিজে ওর বিচার করবেন। মিয়া সাহেব বিচার করবেন। বল, কেন গুদামে আগুন দিয়েছিস? আমি গুদামে আগুন দেইনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আগুন দিতে তোকে অনেকে দেখেছে, তোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে, তাই আজ তোর শাস্তির পালা। জেনে জি বাবা। আবার চাবুক। এই বিয়ে বাড়ির অনেক বেজ্জতি হয়েছে তোর কারণে। তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে।
তোর কারণে আমার জীবনের অনেকগুলো গাছ কেটেছে চোখের পানিতে, আর সাজাও আজ তোকে পেতে হবে। হ্যাঁ বাবা, আজ ওকে মেরে আমার শরীরের সমস্ত ঝাল মেটাবো। না যাবে না, ওকে সাজা দেবে ওর বাপ, এই বেয়াদবের জন্মদাতা পিতা। নিজের ঘরে যে একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছে। বাবা এই নাও চাবুক, নাও নাও ওকে। মোবারক, তুই যদি না পারিস তাহলে আমাকে দে। না হুজুর না, আমার সন্তানের পাপের শাস্তি আমিই দেবো। বিশ্বাস করো বাবা, আমি গুদামে আগুন দেই নাই বাবা। চুপ কর, আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। থামলি কেন মোবারক? হাত চালা। ওর গায়ে আর একটি আঘাত করবে না, ওর কোনো অপরাধ নেই। কি বলছো মতলব? আমি ঠিকই বলছি। আগুন সুমন লাগায়নি, আগুন লাগিয়েছে জেমি। জেমি, মতলব এসব কি বলছে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই শালা মতলব আমাকে ভাসাতে চায়। মতলব আমার খেয়ে আমার পরে শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করছিস, আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। মিথ্যে নয়, সত্য প্রকাশ করছি। আমার কাছে হাতে নাতে ধরা পড়ার পর জেমি আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু উপরওয়ালার ইচ্ছা আমি বেঁচে গেছি। বিশ্বাস না হলে যে দেখেন, ছোট মেয়ের ঘরের পেছন থেকে উদ্ধার করা সুমনের শার্ট, আগুন লাগানো মশাল আর ছোট মেয়ের গলা সেন। আজ আমি বুঝতে পেরেছি, এতদিন তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস। সুমনকে নির্বাচনে দাঁড় করিয়ে কৌশলে আমার মেয়েকে সুমনের ঘরে পাঠিয়েছিস। মিয়া বাড়ির ইজ্জত তুই মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিস। খারাপ বেঈমান। না মিয়া সাহেব না, আমি বেঈমান না, বেঈমান আপনি। আপনি আপনার আভিজাতের দম্ভে আমার নিষ্পাপ বোনের জীবন কেড়ে নিয়েছেন। গরিব বলে আমার বোনকে আপনি মিয়া বাড়ির স্ত্রীর মর্যাদা দিতে চাননি, আর তাই লজ্জায় ঘৃণায় আমার বোন সেদিন আত্মহত্যা করেছিল। সেদিন লাশে আমি কসম করেছিলাম, এই মিয়া বাড়ির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব, আর তাই সুমনকে আমি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম। মিয়া বাড়ির চাকরকে আমি মিয়া বাড়ির জামাই বানিয়েছি। হারামজাদা, তোকে আজ শেষ করে দেব। না, গলা নিচু করে কথা বলুন আকরাম সাহেব। চোরের ভাবে বড় গলা মানায় না। আপনি একটা পশুকে জন্ম দিয়েছেন, আর সেই পশুর জন্য আমার নিরাপরাধ ছেলেকে আমি হাত তুলেছি, তাকে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছি। অপরাধ করেছে আপনার ছেলে, আর আমি শাস্তি দিচ্ছি আমার ছেলেকে। চিরজীবন আপনাদের মতো অত্যাচারীরা জুলুম করে পার পেয়ে যাবে, আর সাজা বাবা আমাদের মতো গরিব না। আর না, এই মিয়া বাড়িতে আমি অপরাধীকে সাজা দিয়ে প্রমাণ করব, অন্যায় যে করে সাজা তাকেই পেতে হয়, সে মিয়া বাড়ির চাকর হোক আর মিয়া বাড়ির মিয়া হোক। গোলাম হয়ে তুই মালিকের গায়ে আঘাত করবি না? আঘাত আমি করব না, আমি করব না। আমার সন্তানকে আঘাত করে, তাকে রক্তাক্ত করে বাবা হয়ে আমি যে কষ্ট, যে যন্ত্রণা পেয়েছি তা বুঝিয়ে দিতে আজ আপনি এই গ্রামবাসীর সামনে আপনার ছেলেকে ঠিক ততগুলো আঘাত করবেন যতগুলো আঘাত আমি আমার সন্তানকে করেছি। নিন, চাবুক ধরুন, ধরুন।